কানাডার অর্থনৈতিক সংকট কাটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মার্ক কার্নি। ৮ মাস পার করার পর এখনও পথ খুঁজছে সরকার। সুরাহা হয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্কের বিষয়েও। বেকারত্বের হার ওঠানামা করছে। এই বাস্তবতার মধ্যে ইউক্রেনকে 2.5 বিলিয়ন কানাডিয়ান ডলার অর্থাৎ $250 কোটি অর্থনৈতিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অটোয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক কানাডা সফরে এই ঘোষণা দেন মার্ক কার্নি। এর আগে গত বছর G7 সম্মেলনে 5 বিলিয়ন অর্থাৎ $500 কোটি প্রতিশ্রুতি দিয়েছিল কানাডা। অটোয়ার দাবি, নতুন করে বরাদ্দ করা অর্থ ইউক্রেনের অর্থনীতি সচল রাখা, আন্তর্জাতিক ঋণ পরিশোধ এবং যুদ্ধকালীন প্রশাসনিক ব্যয় মেটাতে খরচ করা হবে। তবে অর্থনীতির চিত্র ভিন্ন কথা বলছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী কানাডার জিডিপি প্রবৃদ্ধি দুর্বল, বেকারত্বের হার 7% ওপরে, আর কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার কাছাকাছি থাকলেও খাদ্য ও নিত্যপণ্যের দাম এখনও চাপে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে বিদেশে বিপুল অঙ্কের সহায়তা রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়। পুরাটা একটা ফরেন পলিসি ড্রিভেন অ্যাটেম্প্ট। কারণ হচ্ছে আপনাকে দেখতে হবে এই ওয়ার্ল্ড স্টেজে আপনাকে বন্ধু খুব সুন্দরভাবে পিক করতে হবে, শত্রু খুব সুন্দরভাবে পিক করতে হবে। এখন কানাডার সাথে ইউএস এর যে রিলেশনশিপটা সেটা অন অ্যান্ড অফ, ভালো যাচ্ছে, খারাপ যাচ্ছে। রাশিয়ার সাথে রিলেশনশিপ তো অলরেডি ওয়ার্স এন্ড সো ট্রেড ইজ ভেরি নেগলিজেবল। সো এই টাকাটা দেওয়ার মাধ্যমে নেটোর সাথে কানাডার যে স্ট্যান্ডিং, এটা আসলে কানাডা স্ট্রেংথেন করার একটা সিগন্যাল দিল। Take your seat, please. এর মধ্যেই নতুন করে বিতর্কে এসেছে আরেকটি সিদ্ধান্ত। ইউক্রেনের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন কানাডার সাবেক অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, যিনি এখনও ক্ষমতাসীন লিবারেল পার্টির পার্লামেন্ট সদস্য। All Ukrainians are fighting. এই নিয়োগকে কেন্দ্র করে এবার সরাসরি পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। দলটির ভাষ্য, এক দেশের সংসদ সদস্য থাকা অবস্থায় অন্য একটি রাষ্ট্রের সরকার প্রধানের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করা সাংবিধানিক ও নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। কনজারভেটিভদের স্পষ্ট বক্তব্য, হয় তিনি ইউক্রেনের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করবেন, না হয় কানাডার পার্লামেন্টের সদস্য হিসেবে থাকবেন। একই সঙ্গে দুটি দায়িত্ব পালন কার্যত স্বার্থের সংঘাত, কারণ এমনিতেই কিয়েভের দিকে ঝুঁকে আছে অটোয়া। আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান শক্ত করার কৌশল হিসেবে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখলেও দেশের অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতির ওপর এর প্রভাবই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।